হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সাধারণত স্টেকনোগ্রাফি সম্পর্কে। স্টেকনোগ্রাফি বলতে কি কি বোঝায়, আর স্টেকনোগ্রাফি বলতে আমাদের কোন কোন সিস্টেমে আমরা কাজ করতে পারি, ঠিক আছে, এ টু জেড আর কি। সবাইকে আমি প্রথমে বলবো ওয়েলকাম টু সাইবার ডিফেন্স এভরিওয়ান, মানে সাইবার ডিফেন্স 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কোম্পানি আইটি সেক্টর থেকে। তো প্রথমে আমরা দেবো যে স্টেকনোগ্রাফি বলতে কি বোঝায়, হোয়াট ইজ স্টেকনোগ্রাফি, ঠিক আছে। তো স্টেকনোগ্রাফি বলতে সাধারণত বোঝায় যেটা সাধারণত ইমেজ, ভিডিও, অডিও ফাইল অ্যাভয়েড ডিটেকশন, মানে হিডেন যে ডাটাগুলো আছে একটা ইমেজের মধ্যে, হিডেন ডাটাগুলো আমরা কিভাবে হাইড করতে পারি একটা ইমেজের ভেতর, সেটা অডিও হোক বা ভিডিও হোক বা কোনো ডাটা বা কোনো মেটা ডাটা, আরও আদার্স অন্যান্য থাকতে পারে যেটা আর কি, সেই জিনিসটা আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো, ঠিক আছে। তো আমাদের এখানে স্টেকনোগ্রাফি বলতে কী বোঝায় পুরো প্রসেসটা বলে দিয়েছে যে স্টেকনোগ্রাফি ইজ দ্য প্রসেস অফ হাইডিং সিক্রেট ডাটা উইথিন ফাইল লুক অর্ডিনারি ইমেজ, ভিডিও, অডিও ফাইল অ্যাভয়েড ডিটেকশন, হাইডেন স্টাডি ওয়ানলি ইজ ডেস্টিনেশন। আরেকটা বলছে দেয়ার আর সেভারেল মেথড অ্যান্ড টুলস ফর হাইডিং অ্যান্ড এক্সট্রাক্টিং ডাটা টু অ্যান্ড ফ্রম ফাইলস। ইন দিস আর্টিকল আই এম গোয়িং টু সাইডে ফিউ এক্সাম্পল, কিছু এক্সাম্পল স্বরূপ ইনস্ট্রাকশন আর কি দেওয়া আছে আমাদের সিটিএফ স্বরূপ আর কি, ঠিক আছে। তো এক্সাম্পল স্বরূপ আমাদের দুটো ইমেজ দেওয়া আছে, একটা হচ্ছে এক্সাম্পল সিক্রেট কি স্টেকনোগ্রাফি, আর একটা অরিজিনাল ইমেজ, আর একটা হচ্ছে স্টেকনোগ্রাফিক ইমেজ। দুই পাশে আমাদের চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটা যদি আমরা দেখি, এখানে একটা চাবি দেওয়া আছে কিন্তু কিছু ঘোলাটে আকারে কিছু দেখা যাচ্ছে চাবিটার ভিতরে। দ্বিতীয়টা দেখা যাচ্ছে ফ্রেশ একটা ফুল দেখা যাচ্ছে আর কি, যে লেফট ইমেজ 811 আর কি কন্টেন্ট হিডের যেটা আর কি ইমেজ একটা স্টেকনোগ্রাফির। 2 নম্বর পিকচার যেটা আর কি, একটা হচ্ছে অরিজিনাল ইমেজ আর একটা হচ্ছে স্টেকনোগ্রাফি। অরিজিনাল ইমেজটা একটু কেমন জানি ঝাপসা বা ঘোলাটে আর কি দেখা যাচ্ছে, কিন্তু স্টেকনোগ্রাফিক যে ইমেজটা আছে এটা কিন্তু ফ্রেশ মোটামুটি আর কি লাগতেছে। তো এই দুটো পার্থক্য বুঝলেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে স্টেকনোগ্রাফি পুরোপুরটাই বোঝা যাবে, ঠিক আছে। তো প্রথমত আমি আলোচনা করব যে স্টেকনোগ্রাফির যে টুলসগুলো আছে, এই টুলসগুলোর কি বেসিক যে টুলসগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখব এ টু জেড, সেটার জন্য অবশ্যই আমাকে মাস্ট বি কালি লিনাক্স হলে বেশি ভালো হয়, যার যেটা ইউজ করতে সুবিধা আর কি। তো আমি সরাসরি আমার কালি লিনাক্সে যাব একটু পরে হয়তো। তো প্রথমত আমার এখানে একটা কমান্ড দেওয়া আছে ফাইল কমান্ড, ঠিক আছে, যেটা আর কি ফাইল মানে ফাইল কমান্ডটা কী করে, ইমেজের যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাট চেক করার জন্য হচ্ছে আমাদের এই ফাইল যে কমান্ড আছে এই কমান্ডটা কাজ করে, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ দিয়ে দিয়েছি যে ফাইল লাভিভ ডট জেপিজি, ঠিক আছে। ইমেজের ক্ষেত্রে আমি জেপিজির ক্ষেত্রে এই ফাইল কমান্ডটা দিতে পারি। আবার কোনো টেক্সট ফাইল যেটা আর কি হয়, টেক্সট ফাইল বলতে সাধারণত আমরা বুঝি যে ওই ফাইলের মধ্যে কোনো প্যারাগ্রাফ বা টেক্সট, যেরকম এটা একটা কিন্তু লেখা, ঠিক আছে, রাইট, এই রাইটটা থাকতে পারে, এটা সাধারণত ফাইল বলতে বোঝায়। ওই ফাইলের মধ্যে থাকতে পারে, ফাইল কমান্ড দিয়ে আমরা ওটার সাইজ বা ওটা কোন ফাইলে করা আছে ওটা চেক করার জন্য আমরা এই ফাইল কমান্ড দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে যাব। আমি এখন ফাইল কমান্ড দিয়ে একটু কাজ করব। যাই আমি সরাসরি আমার লিনাক্সে গেলাম, যাওয়ার পর আমি ডাইরেক্টরি নিয়ে নেই। ডাইরেক্টরি নেওয়ার আগে আমি একটু সাইজ করে নিই, যেহেতু সুবিধার ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য। আমার এখানে দুটো ইমেজ নেওয়া আছে, একটা হচ্ছে 2.png আর একটা হচ্ছে 1.jpg। এই ইমেজগুলো কী করবেন আপনারা, যখন আপনাদের ব্রাউজারে এই জায়গায় সার্চ দেবেন যে স্টেকনোগ্রাফি ইমেজ পেয়ে যাবেন, STEGNO গ্রাফি GRAPHY গ্রাফি ইমেজ, অনেকগুলো ইমেজ কিন্তু পাবেন, ঠিক আছে। আমি ইমেজে গেলাম, এই ইমেজগুলো ডাউনলোড করে আর কি প্র্যাকটিক্যালি কাজ করবেন। এখানে অনেক ইমেজ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ইমেজ নিতে পারেন, নিয়ে ওখানে সরাসরি কাজ করতে পারেন। আমি অলরেডি 2টা ইমেজ নিয়েছি, আপনারা নিয়ে নেবেন, সমস্যা নেই। এখানে অনেক ইমেজ দেওয়া আছে স্টেকনোগ্রাফি, ঠিক আছে। তো সরাসরি আমি আমার কাজের ক্ষেত্রে যাই, যেহেতু ফাইল কমান্ডের কাজ করবো, যে ফাইল কমান্ডটা কীভাবে কাজ করে, কোন ক্যাটাগরিতে কাজ করলে আমাদের সুবিধা হবে সেটা আর কি চেক করব। তো ফাইল কমান্ডের ক্ষেত্রে আমরা কি করব,
একটা ইমেজের ক্ষেত্রে চেক করবো, আর একটা সাধারণত এমনি টেক্সট ফাইলের ক্ষেত্রে আমরা চেক করবো যে কী আসে ডাটাগুলো। আমি যেহেতু আমার ডেস্কটপে সেভ করা আছে, আমি ডেস্কটপে গেলাম, কমান্ড দিয়ে সিডি ডেস্কটপ, FILE ফাইল, আমি একটা ইমেজের নাম দিলাম, যে প্রথমটায় 2 ট্যাপস আপ দিই, হ্যাঁ 2.png। আমি 2.png যে ফরম্যাটটা ইমেজ আছে, এই ইমেজটা এটা সাধারণত ও ফাইন্ড করে দিচ্ছে যে এটা 2.png, এটা জেপিজি ইমেজ ডাটা, মানে জেপিইজি যে ইমেজটা ছিল, এটা মেইন ইমেজটা ছিল জেপিইজিতে, ঠিক আছে। আর এটা JFIF, এটা স্ট্যান্ডার্ড 1.01, অ্যাসপেক্ট রেশিও হচ্ছে এত, তারপর হচ্ছে সেগমেন্ট লেংথ 16, তারপর বেস লাইন, ঠিক আছে। এখন আর একটা কিছু কমান্ড আছে, সেটা আমরা প্র্যাকটিক্যালে দেবো, সেটা হচ্ছে যে ফাইল কমান্ডের যে টেক্সট ফাইল, এটা আর কি চেক করবো। এটা চেক করার জন্য আমাকে কী করতে হবে, যে আমাদের টেক্সট ফাইল আছে, এই ফাইলটা চেক করতে হবে। যাই আমরা সাধারণত চেক করি, FILE, আমার একটা ফাইল অলরেডি বানা আছে, আপনারা বানাই নেবেন এইভাবে। আমার কিন্তু এই ফাইলটা ASCII যে কোড সিস্টেম আছে, এই ASCII টেক্সটে আছে, ঠিক আছে। ওখানে বলে দিছে যে আমার labib.txt যে ফাইলটা, এই ফাইলটা ASCII টেক্সটে আছে। এরপর আমি আমার পিডিএফে গেলাম, পিডিএফে যাওয়ার পর এখানে ইনস্টলের যে কিছু কমান্ড দেওয়া আছে, এক্সিপ টুল, মানে এক্সিপ টুলটা কীভাবে কাজ করে, এই প্রসেসটা পুরোটা আর কি দেখব। তো এই এক্সিপ টুল যদি কারো লিনাক্সে ডাউনলোড করা না থাকে, সেই জন্য লিনাক্সের জন্য কিছু কমান্ড দেওয়া আছে, sudo apt get install, এটা দিলে হবে। আর যদি এটাও যদি না হয়, সরাসরি এখানে এক্সিপ টুল লিখলে ও আর কি নিয়ে নেবে। ইয়েস আর নো একটা অপশন আসবে, যেহেতু আপনারা ডাউনলোড করবেন সেহেতু আপনারা ওয়াইসাপ দেবেন, ওয়াইসাপ দিলে ডাউনলোড হয়ে যাবে এক্সিপ। আমার কিন্তু ডাউনলোড করা আছে, সেজন্য কিন্তু এই কালার আসতেছে। যদি ডাউনলোড করা না থাকতো তাহলে কিন্তু এই কালার আসতো না, ঠিক আছে, এরকম আসতো। তারপরে আমার এখানে কমান্ড দেওয়া আছে sudo apt get install exip tool, সেটা আর কি, এটা দিয়ে চেক করতে পারেন। তো এখানে কিছু লিখিত আছে রিড এ ইমেজ মেটাডাটা, মানে ইমেজের যে মেটাডাটা আছে এটা পড়ার জন্য আমরা কি করতে পারি, এই যে -h যেটা আর কি আছে, এটা হচ্ছে রিড হেক্সাডাটা, মানে হেক্সাডেসিমাল যেটা, আবার -কমন, আবার গ্রেপ জিপিএস, ভি, আরও অন্যান্য আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। কমেন্ট অপশনটা বলতে বোঝায় যে আমরা যে ইমেজের মধ্যে কোনো কিছু লিখবো, প্যারাগ্রাফ বা রাইটিং যে টেক্সটগুলো আছে, এগুলো লেখার জন্য আমরা এই কমেন্ট সেকশনটা এটা সাধারণত ইউজ করতে থাকি। তো আমরা সাধারণত প্র্যাকটিক্যালে যাই যে এক্সিপ টুল -কমেন্ট ইকুয়াল, তারপরে হ্যালো, তারপরে ইমেজের নাম। তো এটি করার জন্য আমাদের কী করতে, প্রথমে আমরা লিনাক্সে যাবো, লিনাক্সে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে এক্সিপ টুলটা আছে, এই এক্সিপ টুলটা দিতে হবে, এই এক্সিট টুল, ঠিক আছে। তারপর দিতে হবে কি কমেন্ট, কমেন্টস, কমেন্ট ইকুয়াল, তারপর দিতে হবে যেটা আমরা ডাবল কমা আর কি বলি, এটা দিলে হবে, মানে ঊর্ধ্ব কমা। তারপর হচ্ছে যেই ইমেজটার ভেতর কমেন্টটা লিখবেন, মানে যে ইমেজের ভেতর কোনো কিছু লিখবেন, সেটার জন্য অবশ্যই ইমেজের এখানে বসাই দিতে হবে ইমেজের নাম। তা প্রথমত কী করে, আমি এই কমেন্ট সেকশনে আমি লিখলাম যে কোনো কিছু, যে হ্যালো সাইবার ডিফেন্স 360 অল মেম্বার, আমি এটা দিলাম সাধারণত। তারপর আমি চাইলে আমি 1.jpg আছে, এই ইমেজ ফরম্যাটে সেভ করে দিলাম, মানে আমার হ্যালো সাইবার ডিফেন্স অল মেম্বার এই ইমেজটা সেভ হবে 1.jpg-তে, ঠিক আছে। তাহলে আমি দিলাম 1.jpg, এন্টার দিলাম। আমার কিন্তু 1.jpg ইমেজের মধ্যে ফাইলটা আপডেট হয়ে গেছে, কোন লেখাটা, হ্যালো সাইবার ডিফেন্স 360 অল মেম্বার, ঠিক আছে। আমার কিন্তু ইমেজটা দুটো সেকশনে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে 1.jpg অরিজিনাল, আর একটা হচ্ছে 1.jpg। তো অরিজিনাল ইমেজটা আর হচ্ছে 1.jpg, এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, অরিজিনাল ইমেজটা অরিজিনালি আছে, আর হচ্ছে 1.jpg যে ইমেজটা আছে, এই সেকশনের মধ্যে আমার এই লেখাটা আর কি অলরেডি কমেন্ট হয়ে গেছে, ঠিক আছে।
তো এটা চেক করার জন্য আমরা কী করতে পারি, আমি যে এই লেখাটা লিখলাম যে হ্যালো সাইবার ডিফেন্স 360 ওয়াল মেম্বার, এই লেখাটাতে লিখলাম, এটা চেক করার জন্য আমাকে কী করতে হবে, এক্সিট টুল আর হচ্ছে ইমেজের যে নামটা আছে এই নামটা দিলে আমার কিন্তু ওই ইমেজের যে হাইট যে ডাটাটা আছে ওই ডাটা আমরা চেক করতে পারবো। যেমন এখানে বলে দেওয়া আছে যে এক্সিট টুল তারপর ডট পিএনজি মানে ইমেজের যে নামটা, ঠিক আছে। তো আমি কী করবো, আবার গেলাম IF এক্সিট টুল, তারপর হচ্ছে ইমেজের যে নামটা, তো ইমেজের নাম দেওয়া আছে 1.jpg, ঠিক আছে, দিলাম। ও কিন্তু ইমেজের পুরো প্রসেসটা বলেছে যে এক্সিট টুল ভার্সন, ফাইলের নাম কি 1.jpg, ঠিক আছে। ডাইরেক্টরি দেওয়া আছে ডট, যেটা কি ফাইলের সাইজ দেওয়া আছে, বলে দেওয়া আছে যে 84 KB 84। ফাইল মোডিফিকেশন ডেট, কত তারিখে ডাউনলোড করা হয়েছে, কত তারিখে কী করা হয়েছে এটা আর কি দেখাইতেছে, যে 4 মাস 21 তারিখে আর কি আমি ডাউনলোড করছি। ফাইল অ্যাক্সেস যেটা আর কি দেওয়া আছে, আর ফাইল ইনোট চেঞ্জ ডেট যেটা আর কি দেওয়া আছে। আর ফাইল ট্যাবটা হচ্ছে আমার জেপিইজি ফরম্যাটে ছিল, কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি জেপিজি, ঠিক আছে, যেটা আর কি ও বলে দিচ্ছি এক্সটেনশন দেওয়া আছে। তা ভার্সন দেওয়া আছে, রেজুলেশন ইউনিট, তারপর দেওয়া আছে এক্স রেজুলেশন 96, আবার ওয়াই রেজুলেশন 96, আবার বাইট দেওয়া আছে কত বিটে আমি ইমেজটা সাইজ কতটুকু আছে, ও কিন্তু পুরো প্রসেস বলেছে। তারপরে একটা মজার অংশ সেটা হচ্ছে যে আমি যে লেখাটা লিখছিলাম যে হ্যালো সাইবার ডিফেন্স 360 ওয়াল মেম্বার ইমেজের ভেতর, আমার কিন্তু এই লেখাটাও শো করতেছে। আমরা চাইলে কিন্তু এর থেকে আরও অনেক 200 ওয়াট 500 ওয়াট 1000 ওয়াট কিন্তু অ্যাড করতে পারি একটা ইমেজের ভিতরে, এটা আমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আমরা চাইলে এর থেকে আরও বড় অ্যাড করতে পারি। তারপরে ইমেজে উইথ মানে হাইট আর উইথ যেটা আছে 1024 আর 768 যেটা কেউ বলে দিছে, ঠিক আছে। তো এই ফরম্যাটে আমরা কী করবো, একটা ইমেজের ভেতর কোনো ডাটা হাইড করতে পারবো, আবার ইমেজের ভেতর চাইলে আমরা সেই ডাটাটা দেখতে পারবো, আবার চাইলে আমরা ইমেজের ভেতর পাসওয়ার্ড প্রোটেক্টও দিতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। ওটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে যাওয়ার পর ওখানে শিখবো, সমস্যা নেই। তো এটা গেল। এখন আমরা পরবর্তী যে কমান্ডটা আছে এটা আর কি দেখবো। তো পরবর্তী কমান্ডের জন্য আমি আবার আমার পিডিএফে গেলাম, যাওয়ার পরে এখানে পরবর্তী যেটা আর কি কমান্ড, এখানে এখন আমাদের কাজ হচ্ছে এক্সিট টুলের একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে এখানে কিন্তু পুরো প্রসেসের যে সিস্টেমটা ও কিন্তু বলে দিছে A to Z, মানে এক্সিট টুলে কীভাবে আমরা কাজ করতে পারি, এই প্রসেসের ইমেজের মেটাডাটা যে ইনফরমেশন এডিট করা যাবে, আবার হাইড করা যাবে, কীভাবে ডাউনলোড করবো, উইন্ডোজ দিয়েও কাজ করতে পারবো। যেমন উইন্ডোজ ডাউনলোডের জন্য ও 64 বিট 32 বিট বলে দিছে, 10 MB আর একটা 10 MB 6, ঠিক আছে। তারপর আরেকটু যদি নিচে যাই, ম্যাকের জন্য একটা প্যাকেজ দেওয়া আছে, ঠিক আছে, ইনস্টলেশন প্যাকেজ। আরও যদি নিচে যাই, মানে ইউনিক্স যেটা পাওয়ার ইউজার ও বলে দিছে এক্সিট টুলের, ঠিক আছে। ও হট পিপল আর সেইং অ্যাবাউট এক্সিট টুল, মানে লোকজন এক্সিট টুল বলতে কী বোঝায় এটা বলে দিছে। তো কিছু সাপোর্ট দিছে, ফাইল টাইপ মানে কী ফাইলগুলো সাপোর্ট করবে এক্সিট টুলে ও আর কি বলে দিছে, ঠিক আছে, টাইপসগুলো আর কি। এখানে চাইলে আমরা পুরো প্রসেসটা এগুলো আর কি দেখতে পারি, এগুলো আমাদের লাগবে। আপনারা এই সিস্টেমগুলো আর কি পুরোটাই দেখে নেবেন, ঠিক আছে, অনেক অভিজ্ঞতার জন্য এটা দরকার আমাদের। সিস্টেম রিকোয়ারমেন্ট, আবার স্টোরেজ কিছু শর্টকাট ট্যাগ আছে, এগুলো দেখে নেবেন পুরো প্রসেস A to Z। তো আমি এটা ক্লোজ করলাম, যেহেতু আমাকে এটা লাগতেছে না, আপনারা এটা দেখে নেবেন। আমার পিডিএফ এটা লিঙ্ক দেওয়া আছে exittool.org, আপনারা সার্চ দিলে পাবেন। এখন আমি যাব যে মানে যেটা সেটা হচ্ছে যে স্ট্রিং টুলস, মানে স্ট্রিং যে টুলসটা আছে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা কি করে, ফাইল আর ইমেজের যে ফরম্যাট, এটা ফাইল আর ইমেজের ফরম্যাট, আবার স্ট্রিং টুল ওই একই কাজ করে, ঠিক আছে। তো স্ট্রিংটা একটু ডিফারেন্ট অল্প একটু, সেটা হচ্ছে ইমেজের কতগুলো মেটাডাটা থাকে একটা ইমেজের ভেতর, মানে একটা ইমেজের ভেতর আমরা সাধারণত একটু আগে যেটা পাইলাম ওটা তো সিম্পল, কিন্তু ওটা বাদে বাকি যে ডাটাগুলো থাকে ওইটা দেখার জন্য আমরা স্ট্রিংস টুলটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি সরাসরি স্ট্রিং টুলটা কাজ করে, যে স্ট্রিং STRINGS স্ট্রিংস। এখন আমি আমার ইমেজের নাম দিলাম 2.png ট্যাব চাপ দিই। হ্যাঁ, স্ট্রিং টুলটা কী করে, ও হচ্ছে ইমেজের যে কতগুলো সাইজের যে ফরম্যাটের আছে এই ফরম্যাটটাকে ফাইন্ড করে দেবে।
তো স্ট্রিং টুলটা তেমন আমাদের একটা লাগে না। তারপর আমাদের যেহেতু আমরা স্টেকনোগ্রাফি কাজ করবো, আমরা যদি ফাইবারে যদি কাজ করতে যাই এই ইমেজের হাইড ইনফরমেশন আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এটার জন্য আবার দেখা যাচ্ছে আমরা হচ্ছে যখন ফাইল আপলোড নিয়ে কাজ করবো তখন ইমেজের ভেতরে কি এটা অনেক আগে করতে হয়, এখন তেমন একটা চলে না আর কি। ফাইল আপলোডের ক্ষেত্রে কী করে ইমেজের যে পিএসপি যে ল্যাঙ্গুয়েজ আছে, পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে শেল আপলোড করার জন্য হচ্ছে এই ফরম্যাটটা করা যায়, কিন্তু যদিও এখন এটা চলে না, তারপরে আমরা এই সিস্টেমটা করার জন্য এটা করতে পারি। আবার নিচের কিছু সিকিউরিটির জন্য আমরা আরেকজনকে একটা ইমেজ দিলাম, ইমেজের ভেতরে কী আছে এটা তো জানে না, আমাদের নিজের সেফটির জন্য এই সিস্টেমটা করতে পারি ইমেজের ভেতর, ঠিক আছে, যে যে কোনো কিছু হাইড করার জন্য আর কি, ঠিক আছে। এখন আমি চাইছি যে স্ট্রিং কমান্ডের ভিতর আমি এই পুরো প্রসেসটা যেটা আর কি দেওয়া আছে ফাইলের ফরম্যাটটা আমি এটা সেভ করবো। সেভ করার জন্য আমাকে সোজা সিম্পল একটা কমান্ড দিতে হবে, স্ট্রিং ইমেজ নেম গ্রেটার দেন, যেটা আর কি আমরা সাধারণত গ্রেটার দেন বলে থাকি, গ্রেটার দেন, তারপর হচ্ছে একটা ফাইলের নাম, আমি ফাইলের নাম দিয়ে দিলাম বাইনেট 2.txt। দেখি ও কিন্তু আমার অলরেডি একটা কিন্তু ফাইল বানিয়েছে, আমি যদি একটু পরে দেখাই দেখা যাবে যে ফাইল বানিয়েছে 2.txt। এখন আমি ক্যাট কমান্ড দিয়ে দেখি যে ক্যাট 2.t, ও কিন্তু আমার ফাইল ফরম্যাটটা দেখা দিচ্ছে, ঠিক আছে স্ট্রিংয়ে। কারণ এইভাবে কপি করা আমাদের সমস্যা, যার কারণে আমি সরাসরি কমান্ডের মাধ্যমে আমি সেভ করে নিলাম ইমেজের যে স্ট্রিং কমান্ডের ফাইল ফরম্যাট এটা সেভ করে নিলাম, ক্লিয়ার করে দিয়ে দিলাম। এখন আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে যে ইমেজের যে হিডেন যে ডাটাগুলো আছে স্টেক হাইড, এই টুলটা কীভাবে কাজ করে, ইমেজের যে হাইড ইনফরমেশন ইন ইমেজ স্টেক হাইড, আমরা এই টুলসটার কাজ করি। এই টুলসটার কাজের ক্ষেত্রে আমি প্রথমত একটা জিনিস বলে দিই আপনাদের, সেটা হচ্ছে স্টেক হাইড আপনারা ইনস্টল করবেন, সুডো apt get ইনস্টল স্টেক হাইড, ঠিক আছে। স্টেক হাইট কী করে মানে ইমেজের যে ফরম্যাট আছে কোন কোন ফরম্যাটগুলো সাপোর্ট করবে, সেটা হচ্ছে জেপিজি, বিএমপি, ডাব্লিউএভি, এইউ ফাইল ফরম্যাটে যেগুলো আর কি এগুলো সাপোর্ট করবে, ঠিক আছে। ইমেজে কিন্তু অনেক ফরম্যাট আছে, আমরা শুধু পিএনজি, জেপিজি, জেপিইজি এগুলো জানি, কিন্তু এগুলো না, এগুলো বাদে কিন্তু ইমেজে অনেক ফরম্যাট আছে। সেই ফরম্যাটগুলোর মধ্যে কোনটা আর কি সাপোর্ট করে সেটার জন্য বলে দিছে, ঠিক আছে। তা প্রথমত আমাদের কি করতে হবে যে এমবেডিং ডাটা ইউজিং স্টেক হাইট, এটা আমরা কী করব ম্যান কমান্ড দিয়ে দেখবো যে ও কোন ফিচার্সে কাজ করে, কীভাবে কাজ করে এটা দেখার জন্য ম্যান কমান্ড দিয়ে দেখবো আর কি। তো ইএফ মানে ইএফ এটা বলছে যে এমবেড ফাইল নেম, ঠিক আছে, ফাইল নেম এটা হচ্ছে ইএফ। সেভ হচ্ছে কভার ফাইল নাম, কভার ফাইলের জন্য আমরা কোনটা ইউজ করতে পারি সেভ, আর স্টেক ও ফাইলের জন্য এসএফ, ঠিক আছে। তো আমরা সরাসরি এই কমান্ডে যাব। তো প্রথমে যাওয়ার আগে আমি কী করবো আমার চেক করতে হবে, ঠিক আছে, যে আসলে কি কি ফরম্যাট দেওয়া আছে। আমি দিলাম ম্যান হাইট, ম্যান কমান্ড দিয়ে চেক করে নিলাম যে স্টেক হাইটের যতগুলো ফরম্যাট আছে, মানে হেল্প সেন্টার যেটা আমরা বলি না কোনো কিছু সাহায্যের জন্য ম্যান কমান্ড দিয়ে ঠিক তেমন আমরা এখানে হেল্পও লিখতে পারি, যে স্টেক হাইট হেল্প লিখলে কিন্তু পাবে, সমস্যা নেই। তো আমি একটু নিচে যাই, যাওয়ার পর এখানে কিন্তু বলে দিচ্ছে যে এমবেড, ঠিক আছে। এমবেডটা কী করে সিক্রেট যে ডাটাগুলো আছে এগুলো কভার করে ফাইল, ঠিক আছে। আর এক্সট্রাক্ট এটা তো বুঝতে পারছেন যে কোনো কিছু এক্সট্রাক্ট করার জন্য আমরা এক্সট্রাক্ট কমান্ডটা ইউজ করি। তো ইনফোসেট ডিসপ্লে ইনফরমেশন কভারের জন্য ইনফো কমান্ডটা ইউজ করা হয়, ভার্সন। আর একটু নিচে যাই, হ্যাঁ ইএফ আমি একটু আগে যেটা বললাম সেটা কি এটা লাগবে আমাদের, এটাও লাগবে, এসএফও লাগবে, ঠিক আছে। আর যদি নিচে যাবো কিন্তু পুরো ফরম্যাটটা এ টু জেড যত কিছু বিষয় আছে ও কিন্তু বলে দিছে, ঠিক আছে। তো এটা আপনারা দেখে নেবেন যদি কারো কোনো সমস্যা, এটা আমি দেখে নিলাম না, এটা কাটে দিলাম খরচ। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমাকে প্রথমত কী করতে হবে, আমার পিডিএফ এখানে দেওয়া আছে যে স্টেক হাইটের ক্ষেত্রে প্রথমত আমাকে কী করতে হবে একটা ফাইল আগে ক্রিয়েট করতে হবে, ফাইল ক্রিয়েট করে দিতে হবে, ঠিক আছে। টেক্সট ফাইল একটা বানাতে হবে, টেক্সট ফাইল বানাতে হবে, ঠিক আছে। তো প্রথমত কী করতে হবে স্টেক হাইট এমএস সিএফ, মানে সিএফ হচ্ছে আমাদের কী করতে হবে কভার ফাইল নাম, ঠিক আছে সিএফতে। আর ইএফতে হচ্ছে এমবেড ফাইল নাম ইএফ, ঠিক আছে।
তা আমি সিএফ আর ইএফ এই বিষয়টা পুরোটা ক্লিয়ার অলরেডি। যদি কারো কোনো বোঝার সমস্যা অবশ্যই ক্লাস টাইমে আমাকে জানাবেন, সমস্যা নেই, বা স্ক্রিন রেকর্ড শেষ করে তারপরে জানালে হবে, সমস্যা নেই। তো আমরা সরাসরি এই জায়গায় যাবো। তো আমাদের স্টেক হাইট এমবেড সিএফ, আবার এই ইমেজের নাম আর একটা ফাইলের নাম, ঠিক আছে। ফাইলের নাম অবশ্যই আপনার ফাইল মাস্ট বি ডেস্কটপে লিনাক্সে থাকা লাগবে, না থাকলে কিন্তু পাবে না, ঠিক আছে। আমার অলরেডি একটা ফাইল বানা আছে, একটা labib.txt আর একটা 2.txt, এই দুটোর মধ্যে যেখানে একটা নিলে হবে, সমস্যা নেই। তো আমি প্রথমে তো গেলাম স্টেক হাইট এমবেড এমবেড, তারপর হচ্ছে সিএফ হাইভেন সিএফ, তারপর হচ্ছে আমার ইমেজের যে নামটা, আমি ইমেজের নামটা দেওয়া আছে যে ওয়ান ডট, দিলাম ওয়ান ডট, আচ্ছা ওয়ান ডট, আচ্ছা দিলাম ওয়ান ডট জেপিজি। তারপর হচ্ছে সিএফ তে বলেছে কভার ফাইল নাম, আর ইএফ তে হচ্ছে এমবেড ফাইল নাম, তাই ইএফ আমি দিয়ে দিলাম হাইফেন ইএফ। তারপর হচ্ছে যে ফাইল যেটা আর কি সেভ করা আছে, এই ফাইলের নাম, আমার ফাইল সেভ করা আছে labib.txt, আমি দিলাম labib. হ্যাঁ, এখন আমি এন্টার দিলাম। পাসওয়ার্ড যেহেতু চাইছে যে এন্টার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, আপনারা ইচ্ছা মতো দিয়ে দেবেন। আবার রি এন্টার 1 2 3 4। আমার কি করছে যে আমার যে labib.txt যে ফাইলটা আছে, এই ফাইলটা মানে 1.jpg এই ইমেজের ভিতর কি করছে, আমার এই ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে বলছি এমবেডিং labib.txt 1.jpg ইজ ডান, ঠিক আছে। এন্ড আমি যদি এই ইমেজটা মানে আমি যে সেভ করছি, এই সেভ করা জিনিসটা যদি দেখতে চাই, দেখার জন্য আমাকে কী করতে হবে, ওই আমার পিডিএফে যে ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাট দিলে আর কি আমি আবার চেক করতে পারবো। যেমন স্টেক হাইড এমবেড সিএফ, ঠিক আছে, ইমেজ হাইডিং টেক্সট ফাইল হাইডিং, ঠিক আছে। শো করার জন্য কি করতে হবে, স্টেক হাইড এক্সট্রাক্ট এসএফ আবার ওই ইমেজের নাম, ঠিক আছে, কিন্তু অলরেডি বলে দিছে। মানে ইমেজের ফাইলটা যে আছে ওটা দেখার জন্য আমি এই কমান্ডটা দিতে পারি। তো এই কমান্ডটা দিতে গেলে আমাকে কী করতে হবে, আমার লিনাক্সে আবার যাইতে হবে, যাওয়ার পর আমি সেম কমান্ডটা দিয়ে দেবো যে স্টেক হাইড, তারপর কী করতে হবে এক্সট্রাক্ট, যেহেতু আমি ফাইলটা মানে হাইডেন ফাইলটা দেখবো, দেখার জন্য আমাকে কী করতে হবে extract, ঠিক আছে। তারপর এসএফটা কি, এসএফ বলতে আমার পিডিএফে দেওয়া হয়েছিল, আমি একটাকে বলছি যে এসএফটা হচ্ছে স্টেক ও ফাইল, ঠিক আছে, ফাইল নাম। আমার যে ফাইলটা ছিল ওই ফাইলটা আমি ফাইন্ড করার জন্য স্টেক ও ফাইল এসএফ সংক্ষেপে আর কি ইউজ করতেছি, ঠিক আছে। তো আমার ফাইলের নাম কি, যে আমার ফাইলের নামটা হচ্ছে যে ওয়ান ডট, তো দিলাম ওয়ান ডট জেপিজি, ঠিক আছে, এন্টার দিলাম। পাসওয়ার্ড আমার কত দেওয়া ছিল 1 2 3 4, এন্টার, ঠিক আছে। ও কিন্তু বলে দিয়েছে যে ফাইল labib.txt ডাজ অলরেডি এক্সিস্ট, মানে একটা ফাইল labib.txt নামে এই ইমেজের ভেতর সেভ করা আছে, ঠিক আছে। আপনি যদি চান ওভাররাইট করার জন্য ওয়াই, না চাইলে এন, ঠিক আছে। আমি দিলাম ওয়াই, এটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দেবেন, যেহেতু আমার লাগতেছে না আর কি, ঠিক আছে। তা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মূলত সাধারণত ইমেজের ভিতরে কীভাবে ডাটা আমরা হাইড করব বা ডাটাগুলো দেখব, ঠিক আছে, এটার জন্য এটা ইউজ করতে পারি। আরেকটা কমান্ড নিচে বাকি আছে, সেটা হচ্ছে যে স্টেক হাইড ইনফো অর্ডিনারি ইমেজ, যে ইমেজ ফরম্যাটের নাম। ইনফো বলতে ইনফরমেশন, যেটা মানে ভিউইং ওয়েদার দ্য ইমেজ হ্যাজ হিডেন ডাটা অর নট, মানে হিডেন কোনো ডাটা আছে কি না কেমনে বুঝবো, আমরা তো একটা ইমেজের ভেতর ডাটা সরাসরি আর চেক করতে পারি না, সেটা কী করে সংক্ষেপে যে কমান্ডগুলো আছে, মানে ডাটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটার জন্য কী করতে পারি স্টেক হাইড ইনফো তারপরে ইমেজের নাম, এই কমান্ডটা, ঠিক আছে, এই কমান্ডটা দিলেই হবে। তা আমি জাস্ট এটা দিয়ে দিলাম, আমার যেহেতু ডাটা ছিল, তারপর আমি আরেকবার চেক করে নিয়ে নিই, যেমন আমার 2.png আছে, এটাই আমি দেখবো যে STGSID স্টেক হাইড ইনফো INFO ইনফো, তারপর হচ্ছে ইমেজের যে নামটা আমি দিলাম সিম্পল 2.png, এন্টার। আমি দিলাম ওয়াই দেখার জন্য যে আছে কি না, 1 2 3 4। ওখানে যে কুড নট এক্সট্রাক্ট এনি ডাটা, মানে আমার এই ইমেজের ভেতর 2.png এর ভেতর কোনো ফাইল নাই। আমি যদি আবার এই স্টেক হাইড ইনফো দিয়ে 1.jpg দিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো, যেমন আমি দিই স্টেক, তাহলে সামনে শুধু
ওয়ান জি, আমি দিলাম ওয়াই। হ্যাঁ, কি করছে, টু গড নট ইনফরমেশন এমবেড ডাটা, মানে কোনো ডাটাই ছিল না, না থাকার কারণে ওখান থেকে এই ফরম্যাটটা দেখা দিচ্ছে। ঠিক আছে, যদি থাকে তাহলে অবশ্যই দেখাবে। তা আপনার আজকের ক্লাসটা মূলত এতটুকু পর্যন্ত। যদি কারো কোনো বোঝার সমস্যা হয় তা মাস্ট বি আমাকে জানাবেন। ঠিক আছে, ক্লাস টাইমে অথবা ক্লাস টাইমের শেষে জানালেও হবে, সমস্যা নেই। আবার আমাদের পার্সোনাল যে গ্রুপ আছে সাইবার ডিফেন্স 360, ওখানেও জানালে হবে।